জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আমেরিকার নিউ ইয়র্কে থাকা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বুধবার বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেন। এদিন নিউ ইয়র্ক টাইমস পত্রিকা আয়োজিত জলবায়ু বিষয়ক এক অধিবেশনে যোগ দেন প্রধান উপদেষ্টা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় করণীয় নিয়ে এই সেমিনারে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকের প্রশ্নের উত্তর দেন প্রধান উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ এবং বিচার বিষয়ে এক প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনা অপরাধ করলে অবশ্যই তার বিচারের মুখোমুখি হওয়া উচিত। তিনি যদি অপরাধ করে থাকেন তাকে অবশ্যই প্রত্যর্পণ করে বিচারের মুখোমুখি হওয়া উচিত। বাংলাদেশে কবে জাতীয় নির্বাচন হবে সে প্রশ্নেরও উত্তর দেন প্রধান উপদেষ্টা ড ইউনুস। আমরা আগে সংস্কার করতে চাই, এজন্য 6টি কমিশন গঠন করা হয়েছে। কমিশন 3 মাসের মধ্যে একটি প্রতিবেদন দিবে। সেই প্রতিবেদন আমরা রাজনৈতিক দলগুলোকেও দিব। দলগুলো যদি মনে করে ঠিক আছে তবেই নির্বাচনের ব্যবস্থা নেবে অন্তর্বর্তীকালীন সরকার। এরপরই নতুন সরকার দায়িত্ব নেবে। তবে নির্বাচন ঠিক কোন সময়ে এখনো আমি তা জানাতে পারছি না। সুবিধামতো সময়ই নির্বাচন হবে। এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিংকেন। বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অর্থনৈতিক সহ সার্বিক সহায়তার কথা পুনর্ব্যক্ত করেন ব্লিংকেন। এছাড়া জাতিসংঘ সদর দপ্তরে মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। ড ইউনুসের দীর্ঘদিনের বন্ধু হিসেবে পরিচিত অজয় বাঙ্গা অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কারের উদ্যোগে সহায়তা বাড়ানোর কথা জানান। এজন্য আগে দেয়া $1.5 বিলিয়ন ঋণের সঙ্গে আরও $2 বিলিয়ন ঋণ দেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াও ই। বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সোলার প্যানেলে বিনিয়োগে তার দেশের আগ্রহের কথা জানান। এছাড়াও বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর বিষয়েও তার দেশের আগ্রহের কথা জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একথা জানান। নিউ ইয়র্কের একটি হোটেলে মানবাধিকার সংগঠনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। শেখ হাসিনার 15 বছরের শাসনামলের মানবাধিকার লঙ্ঘন এবং বিচারের বিষয় নিয়েও আলোচনা হয় তাদের সঙ্গে। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।